ডিয়ার লেটস গো, একটা ইন্টারেস্টিং সাম। সরি, একটা স্কোয়ার, তার একটা লেন্থ আমি 10% ইনক্রিজ করেছি, ঠিক অপোজিট লেন্থ 10% ডিক্রিজ করেছি, তাহলে অবভিয়াসলি এটা আর স্কোয়ার থাকবে না, এটা একটা নিউ রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। তাই রেক্ট্যাঙ্গেল তৈরি হলে পর অরিজিনাল যে সার্কেলের সাথে নিউ রেক্ট্যাঙ্গেলের এরিয়ার এফেক্টটা কি বোঝা গেল? বেঙ্গলি করে বলে দিলাম, ইংলিশে লেখা আছে। তাহলে ওর সেই একই ফরম্যাট, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 টোটালি গিয়ে পার্সেন্টেজ। তাহলে স্যার এটা আগে করাচ্ছেন কেন? চলো, আসল মজা তো নিচে। এইবার এখানটায় এক্স মানে প্রথমটা বলেছিলাম 10% কি ইনক্রিজড, তার মানে এক্স ইকুয়াল টু পজিটিভ 10%, ওয়াই ডিক্রিজ মাইনাস 10%। বসাতে থাকো, প্লাস মাইনাস মাইনাস 100 হয়ে যাবে, প্লাস মাইনাস বাই 100। আলটিমেটলি দেখা যাচ্ছে কি -1% লস, 1%। তাহলে প্রিভিয়াস ক্লাসে আমি কি বলেছিলাম, মাইনাস আসা মানে নেগেটিভ মতলব লস, তার মানে এই ক্ষেত্রে 1% লস। তার মানে কি, যে কোনো ফরম্যাট, রেক্টাঙ্গেল, তোমার বিজনেস, এনি পারপাসে যখন বলবে যে পরিমাণ আমার ইনক্রিজ হয়েছে ঠিক সেম পরিমাণ আমার ডিক্রিজ হয়েছে, তখন তার একটাই ফর্মুলা কি, -x²/100। সেটা এই ফর্মুলায় পড়ে আছে, এই যে মানে কোত্থেকে এসে সেই জন্য ওটা করেছি। -100/100 মতলব এক্স ইকুয়াল টু এক্স আর ওয়াই তখন ইকুয়াল বাই 100 মতলব 1 -1% মানেই লস। তখন তার এরকম ফর্মুলা এক, যেমন কোনো একটা কমোডিটি বিক্রি করে আমার X% প্রফিট X% লস, তখন তার তোমার এই ফর্মুলা, কারণ ওয়াই তখন উদয় হয়ে যাবে, কারণ বিকজ উই হ্যাভ টু নো দ্যাট এক্স ইকুয়াল টু ওয়াই। তো সেটা অরিজিনাল ফর্মুলা কিন্তু এটা। তাহলে আমরা মোরাল অফ দ্য স্টোরিটা কি দাঁড়ালো, কোনো কমোডিটি, কোনো স্কোয়ার, কোনো রেক্ট্যাঙ্গেল ইটিসি ইটিসি, তার যদি লেন্থ অ্যান্ড ব্রেথ বা সাইড অপোজিট সেম পরিমাণ বাড়ে সেম পরিমাণ কমে, তাহলে সব সময় 1% লস হয়। ওকে, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে।